বাইরে দেখতে মনে হয় সহজ, কিন্তু মাঠে গেলে আপনি গুলো করে ফেলবেন। কালকে রাতে আমার ফোন দিতে সে বীজ দিতে যে কাঠিটা বলতে স্টোর বলতে তাই না, স্টোর ঢুকে গেছে সাল স্টোর আসলে ঢুকে গেছে সবাই দেখো তোমার ঠিক আছে কাটি সব বুঝলেন। কাজে আপনাদের মনে হয় খুব সহজ, কিন্তু একটু কঠিন আছে তাই না? আপনারা একটু পার্সোনালি আপনারা একটু আপনার নামগুলো দেবেন আমাকে, আমি তারপর লিখে রাখবেন যে আসলে আপনাকে আলাদা করতে সময় দিতে নাহলে হিতে বিপরীত হয়ে তো এইভাবে আমরা আমাদের ইন্ডিয়া ব্যালেন্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। এখানে অনেক জায়গায় অনেক মানুষ একসাথে একত্রিত হয়েছে একটা উদ্দেশ্যে যে আমরা ইন্ডিয়া ব্যালেন্সের কর্মী হবো তাই এবং এর সাথে কিছু শিখবো। হ্যাঁ, যদিও এই কোর্সটা বাস্তবে হলো 4 মাসে, কয় মাসে? 4 মাসে। গভর্নমেন্ট বলে দিচ্ছে এটা 4 মাস থিওরি এবং 2 মাস থিওরি এবং 2 মাস প্র্যাকটিক্যাল সমন্বয় হলো জন্য প্রশিক্ষণ কর্মসূচি। এদের তারা ওইভাবে সিলেবাস দিয়েছে। বাস্তবিক পক্ষে আমরা এমন ব্যস্ত হয়ে গেছি যে 4 মাস আমাদের কারোর পক্ষে মাঠে কাজ করতেছি মাঠে কাজ করতেছি তোলার নাকি না কি জানি বলে তোলা ধরা ধরা ঠিক করা না। এখন আপনাদের সার্টিফিকেট না হলে মাঠে কাজ করার জন্য অনেক কষ্ট করতে হবে। যেভাবে তথ্য হচ্ছে এই সরকারি মানে কর্মচারী কর্মকর্তা যারা আছে, বিশেষ করে সরকারি আইটি যারা আছে, যারা ইউনিয়ন পর্যায়ে কর্মী আছে না, ওরা কিন্তু মেন প্রতিপক্ষ হয়ে যায়। যদি একজন প্রাইভেট অথবা সার্টিফিকেট নাই এরকম একজন লোক ভালো কাজ করে, ওরাই কিন্তু আপনার মেন আপনার ট্রেনে কি আছে আপনি কখন কখন কোন জায়গায় মেনটেন করছেন তারাই কিন্তু সরকারি পৌঁছে ওই ইনভেস্টিগেশনটা দ্রুত শুরু হয়ে গেছে। কিছু কিছু এআই কর্মী আছে আবার ভালো, তারা আবার নিজেদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন সহযোগিতা করে, এরকম আছে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের কাগজের কলম ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাহলে ওরা একটু মানে আমি যত জায়গায় কিছু জায়গায় আমাদের কর্মী নিয়ে গেছি